কদম, চাল আছে আর মাত্র 2 মুঠো। কাল সকালে কি রাঁধবি বলতো? এই হাঁড়িটার তলায় হাত দিলে শুকনো মাটি ওঠে। তো শ্বশুর বেঁচে থাকতে এই হাঁড়ি কোনো দিন খালি হয়নি। মানুষটা মরে গেল আর সাথে সাথে সংসারটাও মরল। মা, পুরনো কথা ভেবে পেটের খিদে কি কমে? ভাবছি কাল গিয়ে নদীর ধারে শাক পাতা তুলে আনবো। ওই ধারে হেলেঞ্চা শাক অনেক হয়েছে, তারপর আবার দেখা যাবে কি করা যায়। হেলেঞ্চা শাক? সেদিনও তুই গেছিলি, হাতে মহাজনের লোক তাড়া করেছিল না? বলেছিল ওই ধার তার জমি, শাক তুলতে দেবে না। পুরো গ্রামটা যেন তার বাপের সম্পত্তি, গরিবের একটু শাক তুলতেও মানা। পেটে যখন খিদে লাগে তখন মানা টানা কানে ঢোকে না। আমি ভোরবেলা যাব, কেউ দেখবে না, অন্ধকার থাকতে থাকতে তুলে চলে আসব। তুমি কোনো চিন্তা করো না, শুধু এই কয়েকটা দিন পার করতে পারলেই হলো। বর্ষা আসবে বলছিস? আকাশের দিকে তাকিয়ে দেখ, পশ্চিমে মেঘ জমেছে কালো হয়ে। তো শ্বশুর বলতো ওই রকম মেঘ দেখলে 3 দিনের মধ্যে বৃষ্টি নামে। তা নামুক, ভাঙা চালটা যে আর সহ্য করবে না বৃষ্টি, সেটাই আমার ভয়। মনে আছে মা, তুমি ছাতা ধরে বসেছিলে আর আমি হাঁড়ি পাতিল দিয়ে চালের ফুটো থেকে পড়া জল ধরছিলাম। কিন্তু কি করব বলো, চাল বদলানোর টাকা কোথায়? যাক, যেটুকু আছে সেটুকু নিয়েই থাকি। শুকনো মৌসুমে কোথাও কাজ খুঁজবো, কিছু একটা জুটবেই। আজিজ, এবার বর্ষায় কত মন মাছ ধরা পড়বে বলে তোর আন্দাজ? গত বছর তো কম হয়েছিল, এবার যদি কম হয় তাহলে লোকসান গুনতে হবে আমাকে। পুকুরে যে রুই কাতলার পোনা ছেড়েছিলাম সেগুলো কেমন হয়েছে ঠিকমতো দেখছিস তো? মহাজন, পোনাগুলো ভালোই বড় হয়েছে, রুইগুলো হাত দেড়েক লম্বা হয়েছে ইতিমধ্যে। কাতলাও মন্দ না, জল বাড়লে মাছ ভেসে যায়। আমি বলেছিলাম পাড় বাঁধতে, আপনি তো খরচ করতে চাননি, এবারও সেই এই একই অবস্থা। খরচ করতে চাইনি মানে? তুই কি জানিস পার বাঁধাতে কত টাকা লাগে? আমি কি গাছে ধরা টাকা পারি নাকি রে? পুরো গ্রামে বলে দে আমার পুকুরের মাছ কেউ ধরলে জমি থেকে উচ্ছেদ করব। এই গ্রামে আমার কথা ফেলবার সাধ্য কার? এতদিন আমি নরম ছিলাম আর নরম থাকবো না। জি মহাজন, বলে দেব সবাইকে। তবে ওই ফুলমতির ভিটার দিকে একটু নজর রাখা দরকার। ওর বউ কদম বড় চালাক নেই, মেয়ে তো বেজায় জবান লড়ায়। বলে শাক পাতাতেও কি মহাজনের নাম লেখা আছে, আমার মুখের ওপর বলে দিল, আমি কিছু করতে পারলাম না। ওই বেহায়া মেয়েটার এত বড় সাহস, মুখে মুখে কথা বলে আমার লোককে। শোন আজিজ, ওদের ভিটেটার দিকে আমার নজর আছে। ওই ভিটের পাশ দিয়ে পুকুরের জল নদীতে নিয়ে যাওয়ায় নালা কাটবো ভাবছি। সময় হলে দেখে নেব। এখন যা, পুকুরের দিকে নজর রাখ, বৃষ্টি আসছে মনে হচ্ছে, এবার জোরে আসবে। জি বাবু, যাচ্ছি। পুকুরের পশ্চিম পাড়টা আগে দেখি, ওদিকটায় সবচেয়ে দুর্বল। মা, মা, তাড়াতাড়ি এসো। দেখো দেখো, উঠোনে কি আছে? জলের মধ্যে দেখো 2টা মাছ। ওই দেখো, বড় বড় 2টা রুই মাছ জলের স্রোতে ভেসে এসেছে আমাদের উঠোনে। এত বড় মাছ আমি কোনোদিন চোখে দেখিনি মা। এইদিকে আসো তাড়াতাড়ি। কি বলিস? মাছ কোথায়? আরে সত্যি তো, 2টা রুই এত বড়! এগুলো কোত্থেকে এলো রে? বন্যার জলে ভেসে এসেছে নিশ্চয়। ঈশ্বরের আশীর্বাদ, কতদিন পর মাছ দেখলাম। শেষ যে কবে মাছ খেয়েছিলাম মনেও নেই। ধর, তাড়াতাড়ি ধর, পালিয়ে যাবে আবার, হাত ছাড়া করিস না যেন। ধরেছি মা, ধরেছি, দুটোই ধরেছি। কি পিচ্ছিল রে, হাত থেকে পিছলে যাচ্ছিল, কোনো মতে আঁকড়ে ধরলাম। মা, এগুলো তো অনেক বড়, একটা রাঁধলেই আমাদের দুজনে 4-5 দিন চলবে। অন্যটা কি করব বলো? রেখে দেব? জ্যান্ত আছে তো, মাটির পাত্রে জল দিয়ে রাখি, পরে কাজে লাগবে। একসাথে দুটো খেয়ে ফেলা বোকামি হবে। হ্যাঁ রে, একটা রাখ, জ্যান্ত থাকলে রেখে দে মাটির কোলে জল ভরে। কে জানে কবে আবার মাছ পাবো। একটা আজ রাঁধি, কতদিন পর ভাত মাছ খাবো।
যা যা, চুলো ধরা, ভেজা লাকড়ি হলেও কিছু একটা জ্বালা, আজ রান্না হবে ঘরে। মা, একটু আসতে বলো, রাবেয়া মাসির কান বড় লম্বা, মাছের গন্ধ পেলেই গ্রামময় রটিয়ে দেবে। তারপর মহাজনের কানে গেলে আর রক্ষে নেই আমাদের। চুপচাপ রাঁধি, চুপচাপ খাই। ঠিক বলেছিস, ওই মেয়ে ছেলে পরের খবর নিতে সবচেয়ে পটু। চল ভেতরে চল, দরজা বন্ধ করে রাঁধ। কদম, দরজাটা ভালো করে বন্ধ করেছিস তো? হাওয়ায় গন্ধ যাচ্ছে না তো বাইরে? মাছের ঝোল হলে গন্ধ তো চারিদিকে ছড়ায়। কি করি বল, এতদিন পর মাছ পেয়েছি, রাঁধবো না? না রেঁধে কি থাকা যায়? বন্ধ করেছি মা, কিন্তু এই ঘরের দেওয়ালে তো ইঁদুর এত ফুটো করেছে যে গন্ধ আটকানো মুশকিল। যাকে রাঁধি তো, কত আর লুকাবো? গরিব মানুষ একদিন মাছ খাবে, এটাও কি অপরাধ নাকি? মা দেখো, ঝোলটা কেমন লাল হয়েছে। ছোটবেলায় আমার মা ঠিক এইভাবে রুই মাছের ঝোল রাঁধতো। কদম, তুই ভালো রাঁধিস মা। ছেলেটা চলে গেল কাজের খোঁজে শহরে, আর খবর নেই। 2 বছর হলো, একটা চিঠিও নেই, একটা খবরও নেই। তুই আমাকে ছাড়লি না, এটা তো কম কথা নয় রে। অন্য কোনো বউ হলে কবেই বাপের বাড়ি চলে যেত। মা, তুমি আমার মায়ের মতো, তোমাকে ছেড়ে কোথায় যাব বলো? আমার তো নিজের কোনো মা নেই, তুমিই আমার মা। চলো ভাত বেড়ে দিই, আজ পেট ভরে খাও, কাল কি হবে কাল দেখা যাবে। আজিস ভাই, একটু দাঁড়াও দাঁড়াও, একটা কথা আছে তোমার সাথে, খুব জরুরি কথা। মহাজনের কানে কথাটা দিতে হবে। আমি নিজে গিয়ে বলতে পারি না, মেয়ে মানুষ তো, লোকে কথা বলবে, তুমি একটু বলে দাও তাকে। কি কথা রাবেয়া, তাড়াতাড়ি বলো। আমার পুকুর পাড়ের দিকে যেতে হবে, বৃষ্টিতে পাড় ভেঙেছে কিনা দেখতে হবে। মহাজন বকবে নইলে আমার ঘাড়ে পড়বে সব দোষ। সেই পাড়ের কথাই বলতে চাইছি। পাড় ভেঙেছে নিশ্চয়ই, কারণ ফুলমতির বউ কদম আজ মাছ রেঁধেছে। আমি নিজের নাকে গন্ধ পেয়েছি, আর দেওয়ালের ফাটল দিয়ে দেখেছি বড় বড় রুই মাছ কাটছে। এত বড় মাছ ওরা কিনবে কোত্থেকে? সত্যি বলছো? রুই মাছ বড় বড়? তাহলে তো মহাজনের পুকুরেরই মাছ। ওই পুকুরে রুই ছাড়া আর কোনো মাছ নেই এত বড়। আচ্ছা রাবেয়া, তুমি ভালো কাজ করেছো। মহাজনকে বলছি এক্ষুনি, তিনি ওদের ছাড়বেন না। তুমি চুপ থাকো, তোমার নাম বলবো না। হ্যাঁ, আমার নাম আবার বলো না যেন, কিন্তু মহাজনকে বলো ভালো করে। ওই মেয়ে কদম বড় বেশি বাড়াবাড়ি করে। গরিব হয়ে মাছ খাবে, এটা কি মানায়? আমরাও তো গরিব, আমরা কি মাছ খাই? পরের মাছ চুরি করে খাওয়া কি ঠিক? ঠিক বলেছো, চলো আমি মহাজনকে গিয়ে বলি। তুমি ঘরে থাকো, বাইরে বেরিও না, কেউ যেন না জানে তুমি খবর দিয়েছো। মহাজন, সর্বনাশ, পুকুরের পাড় ভেঙেছে। পশ্চিমের দিকটা পুরো ধসে গেছে। কত মাছ ভেসে গেছে বলতে পারবো না। আর একটা খবর আছে, সেটা আরো খারাপ। কি খবর? তাড়াতাড়ি বল, আমার বুক কাঁপছে। পাড় ভেঙেছে মনে হচ্ছে, মানে মাছ ভেসে গেছে। কত টাকার মাছ? আমি শেষ হয়ে গেলাম। বল আর কি খবর হয়েছে, বল 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 আবার। ফুলমতির বউ কদম মাছ ধরে রেখেছে, বড় বড় রুই মাছ আজই ধরে রেখেছে। পাশের বাড়ির লোক দেখেছে, মাছের গন্ধ পেয়েছে। আপনার পুকুরের মাছ ভেসে ওদের ভিটে গেছে, আর ওরা সেটা গিলে খেয়েছে। আপনার সম্পত্তি, আপনার মাছ, একটু ভয় ডর নেই ওদের? কি বললি? আমার মাছ ধরে খেয়েছে? ওই ভিখিরি শাশুড়ির বউয়ের এত সাহস! আমার মাছ! আমি রেহাই দেব না। এক্ষুনি যাবো ওদের ভিটে, ধরে আনবো মাছ, আর ওদের দুজনকে গ্রাম থেকে বের করে দেব। এতদিন ভিটেটা দখল করতে পারিনি, আজকে একটা বাহানা পেলাম। চল চল চল, আজিজ, এক্ষুনি চল। এই মুহূর্তটা এক মুহূর্ত দেরি করা যাবে না। মহাজন, বৃষ্টি হচ্ছে খুব, রাস্তায় জল, স্রোত জোরে। একটু থামুন, বৃষ্টি কমুক, কাল সকালে গেলেও তো হয়। ওরা পালাবে কোথায়? ভাঙা ভিটে ছাড়া ওদের আর কিছুই নেই এই দুনিয়ায়। একটু সবুর করুন মহাজন। না না, কাল পর্যন্ত অপেক্ষা করব না, এখনই যাব।
বৃষ্টি আমাকে আটকাতে পারবে না। আমার মাছ খেয়ে ওরা আরাম করবে আর আমি বসে থাকবো। চল চল, একটু দেরি করিস না, চল। জি মহাজন, আপনি বলেছেন তো চলুন, তবে রাস্তায় সাবধানে চলবেন, জল অনেক বেড়েছে। আজিজ, হাতটা ধর, পা পিছলে যাচ্ছে। এই স্রোত, রাস্তাটা কোথায় গেল? সব তো জলের তলায়। ওই সামনে ফুলমতির ভিটা আর কতটুকু পথ, কিছুই দেখতে পাচ্ছি না অন্ধকারে। মহাজন, আমি বলেছিলাম না আর যাবেন না। দেখুন স্রোত কেমন বাড়ছে, এক কোমর জল হয়ে গেছে। এই অন্ধকারের স্রোতের মধ্যে পড়লে শেষ। ফিরে চলুন, কাল আসবেন। মহাজন শুনছেন? মহাজন, কোন দিকে যাচ্ছেন? ওদিকে গর্ত আছে। আজিজ, আজিজ, পা সরে গেছে, ধর আমাকে, স্রোত টানছে। আজিজ, হাতটা দে, হাত হাত ধরে কিছু করতে পারছি না। মহাজন, কোথায় গেলেন? মহাজন, স্রোতে ভেসে গেলেন। মহাজন, আমি কিছু করতে পারছি না, আমাকেও স্রোত টানছে। কেউ আছো? কেউ শুনতে পাচ্ছ? সাহায্য করো। মহাজন ভেসে গেছেন, কেউ নেই? কদম, মাছটা কেমন আছে? জ্যান্ত আছে তো? রাতে এত বৃষ্টি হলো, ভেবেছিলাম কোলটা ভেসে যাবে, কিন্তু দেখি জায়গায় আছে। সারা রাত ঘুম হয়নি আমার মাছটার চিন্তায়। মা, মাছটা জ্যান্ত আছে, একদম ফুরফুরে, জলে ঘুরছে। আর মা দেখো, মাছটার পেটে ডিম আছে। গতকাল থেকে দেখছি পেটটা কেমন ভারী। যদি ডিম ফোটাতে পারি তাহলে অনেক পোনা হবে। সেই পোনা বড় হলে আমাদের আর খাবারের অভাব হবে না কোনোদিন। মা, বুঝতে পারছো কথাটা? তুই তো বুদ্ধিমতী মেয়ে রে কদম, কিন্তু মাছের ডিম ফোটাবে কিভাবে? পুকুর কই আমাদের? ওই যে উঠোনের পাশে গর্তটা আছে, বর্ষার জলে ভরে গেছে, ওইখানে রাখবি। কিন্তু বর্ষা গেলে তো শুকিয়ে যাবে, তখন কি হবে? না মা, আমি গর্তটাকে আরো গভীর করে খুঁড়বো, পাড় বেঁধে দেবো মাটি দিয়ে, ছোট্ট একটা পুকুর বানাবো। পোনা বড় হলে বিক্রি করব। মা, আমাদের ভাগ্য বদলাবে। আমি জানি এই মাছটা ওপরওয়ালাই পাঠিয়েছেন আমাদের জন্য। তোর মুখে ফুল চন্দন পড়ুক মা, ওপরওয়ালা যেন তোর কথা কবুল করেন। তোর হাতে বরকত আছে রে কদম, আমি জানি। চলো, আজ বাকি চালটুকু দিয়ে ফ্যান রাঁধি, কাল থেকে কাজে নামবো। মা দেখো, দেখো কত পোনা, গুনে শেষ করতে পারছি না। 100, 200, 300, আরও বেশি হবে মনে হয়। ডিম থেকে সব ফুটে গেছে, ছোট ছোট সোনার টুকরোর মতো দেখতে, জলে একেবারে কিলবিল করছে। মা, মা, আমাদের কপাল ফিরেছে গো, দেখো কেমন চিকমিক করছে রোদের আলোয়। আমি তো চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না রে, এই ভাঙা ভিটায়, এই গর্তে এত মাছ। কদম, কদম, তুই জাদু জানিস নাকি রে? কিভাবে করলি এসব? তোর পরিশ্রম ওপরওয়ালা দেখেছেন মা। জাদু না মা, পরিশ্রম আর একটু বুদ্ধি। আমি নদীর ধার থেকে শ্যাওলা এনে দিতাম মাছেদের খেতে, আর পুকুরের জল যাতে পরিষ্কার থাকে সেদিকে নজর রাখতাম। এখন এই পোনাগুলো বড় হোক, তারপর দেখো কি করি। কিন্তু মা, ভয়ও হয় আমার। হাতেম মহাজনের কথা বলিস না, সেদিনের বন্যায় শুনেছি স্রোতে ভেসে গেছে। জানি না বাঁচলো কি মরলো, কিন্তু ফিরে এসে যদি বলে এই মাছ তার পুকুরের, তখন কি করবি? ফিরলে দেখা যাবে মা, আমি তো চুরি করিনি। বন্যার জল নিজে ভাসিয়ে এনেছে মাছ আমার উঠোনে, সেটা কি আমার দোষ? ওপরওয়ালা যা দিয়েছেন সেটা নিয়ে কেউ প্রশ্ন তুললে ওপরওয়ালাই জবাব দেবেন। আমি ভয় পাই না মা। কদম, একটু মাছ দেবে? আমার ঘরে অতিথি এসেছে, মাছ ছাড়া পাতা সাজাবো কিভাবে? তুই তো এখন মাছের রানী হয়ে গেছিস গ্রামে, সবাই তোর কাছে আসে মাছ কিনতে। কে জানতো ওই ভাঙা ভিটায় এত বড় ব্যবসা হবে? তোর বুদ্ধি তো কম না রে কদম। রাবেয়া, মাছ তো দেবো, কিনতে হবে। বিনে পয়সায় কিছু হয় না এই দুনিয়ায়। আপনি তো সেটা ভালোই জানেন। সেদিন তো আমার মাছ রাঁধার খবর দিয়েছিলেন মহাজনের কানে, সেটা ভুলে গেছেন? আমি কিন্তু ভুলিনি। কি বলিস কদম? আমি কবে খবর দিয়েছিলাম? কে বলেছে তোকে?
আমি তো কিছু জানি না, ওসব মিথ্যে কথা। আমি তো তোদের ভালোই চাই সব সময়। আমার নামে বদনাম করেছে কেউ। গ্রামটা ছোট, কথা লুকায় না, দেওয়ালেরও কান আছে, আপনি তো সেটা ভালোই জানেন। যাক, যা হয়েছে হয়েছে, আমি সেসব মনে রাখি না। মাছ নাও, দাম পরে দিও, কিন্তু একটা কথা মনে রেখো, গরিবের পেটে লাথি মারলে সেই লাথি নিজের পেটেই ফেরে। ওপরওয়ালা সব দেখেন, সব শোনেন। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আমি ভুল করেছিলাম, হিংসায় করেছিলাম। মানুষই তো ভুল করে। আমাকে মাফ কর। এই নে টাকা, পরে দেব বলে আমার স্বভাব নেই। মাছ দে দুইটা ভালো করে, বড়গুলো দিস, ছোটগুলো দিস না যেন। এই নাও, ভালো মাছ দিচ্ছি। আর আসবেন, আমার মাছের অভাব নেই, শুধু মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করবেন, এইটুকুই চাই। মা, আজ বাজারে 3 মণ মাছ বিক্রি হয়েছে, সব রুই কাতলা, বড় বড় মাছ। লোকে বলে কদমের মাছের স্বাদই আলাদা। আশেপাশে 3-4 গ্রাম থেকে লোক আসে কিনতে। মা, আমরা এখন গরিব নেই আর। এই নতুন ঘর দেখো, টিনের চাল, বৃষ্টি পড়লে আর মাথায় জল পড়বে না তোমার। সেই ছাতা ধরে বসে থাকার রাত আর আসবে না মা। কদম, আমি স্বপ্ন দেখছি না তো? এই যে বারান্দায় বসে আছি, পায়ের নিচে পাকা মেঝে, মাথার ওপর শক্ত চাল, এটা কি সত্যি? মাঝে মাঝে মনে হয় ঘুম থেকে উঠলে দেখব সেই ভাঙা ভিটা, সেই ফুটো চাল, সেই খালি হাঁড়ি। কদম, কদম, তুই আমার জীবন বদলে দিয়েছিস। একটা মাছ থেকে এত কিছু, কে বিশ্বাস করবে? মা, আমি কিচ্ছু বদলাইনি, ওপরওয়ালা বদলিয়েছেন। সেই বর্ষায় 2টো মাছ ভেসে এসেছিল, আমি যদি দুটোই খেয়ে ফেলতাম তাহলে আজ কিছুই হতো না। একটা রেখেছিলাম, সেই একটা থেকে আজ 1000 মাছ। ধৈর্য আর পরিশ্রমে সব হয় মা, আর একটু ভরসা থাকলে ওপরওয়ালাই পথ দেখান। আমি ওপরওয়ালার কাছে প্রতিদিন শুকরিয়া আদায় করি মা। আর একটা কথা, গরিবের দিনের কথা যেন আমরা কোনো দিন না ভুলি। কেউ এসে সাহায্য চাইলে ফেরাবো না। আমরা যখন না খেয়েছিলাম তখন কেউ এগিয়ে আসেনি, আমরা অন্যের সাথে সেটা করব না। কোনো দিন না মা, গরিবের কষ্ট যে বুঝেছে সে কোনো দিন অন্যকে কষ্ট দিতে পারে না। মা, মা এদিকে এসো তো, দেখো কে এসেছে, তাড়াতাড়ি আসো। কে রে? আরে, এ তো হাতেম মহাজন। তুমি তুমি বেঁচে আছো? সেই বন্যায় তুমি ভেসে গিয়েছিলে, সারা গ্রাম বলা বলি করেছিল তুমি যে আর নেই। এতদিন কোথায় ছিলে? আর এ কি হাল তোমার? কোথায় তোমার সেই গদি, সেই হুঁকো, সেই জমিদারি? এই ছেঁড়া কাপড়ে, হাড্ডিসার চেহারায় তোমাকে তো চেনাই যাচ্ছে না। তুমি কি সেই হাতেম মহাজন? ফুলমতি, আমাকে একটু জল দাও। 3 দিন কিছু খাইনি। সে বন্যায় স্রোতে ভেসে গেলাম কত দূরে জানি না। কোনো মতে একটা গাছের ডাল ধরে বেঁচেছিলাম। সারা রাত ওই ডালে ঝুলেছিলাম, ভেবেছিলাম আর বাঁচব না। তারপর অচেনা গ্রামে গিয়ে ভিখিরি হয়ে ঘুরেছি। মহাজন, ভেতরে আসুন, বসুন, জল খান, ভাত খান। আজ আপনার পেটে খাবার যাবে, কেউ আমার দরজা থেকে না খেয়ে ফিরবে না, সে যেই হোক। হ্যাঁ হাতেম, ভেতরে আসো, দাঁড়িয়ে থেকো না রোদে। তোমার চেহারা দেখে বুক ফেটে যাচ্ছে। যত দোষী করে থাকো, মানুষ তো, না খেয়ে থাকবে সেটা দেখার আমার সাধ্য নেই। কদম, এ মাছ, এ রুই মাছের ঝোলে, এটাই কি সেই মাছ? মানে সেদিন যে মাছ ভেসে এসেছিল তোদের উঠানে, আমি যে মাছের জন্য তোদের শাস্তি দিতে এসেছিলাম সেই মাছ। এই ঝোল খেতে খেতে, এই ঝোল খেতে খেতে আমার চোখ দিয়ে জল পড়ছে লজ্জায়, অনুতাপে। হ্যাঁ মহাজন, সেই মাছেরই সন্তান এটা। 2টো মাছ ভেসে এসেছিল সেদিন। একটা রেঁধে খেয়েছিলাম, কারণ পেটে খিদে ছিল। 3 দিন কিচ্ছু খায়নি তখন। আর একটা রেখে দিয়েছিলাম, সেই মাছটার ডিম ফুটিয়ে পোনা বানিয়েছিলাম। সেই পোনা থেকে আজ হাজার হাজার মাছ। আমার পুকুর, আমার ব্যবসা, আমার এই নতুন ঘর, সব ওই একটা মাছ থেকে। আপনি সেদিন আমাদের শাস্তি দিতে আসছিলেন, সেই রাতেই ওই স্রোতে পড়লেন।
ওপরওয়ালা আপনাকে আটকালেন আর আমাদের দিলেন এই সম্পদ। আমি কোনো রাগ রাখিনি মহাজন, সেই কথা আমি কবেই ভুলে গেছি। কদম কদম, আমি অপরাধী। আমি গরিবকে অত্যাচার করেছি সারা জীবন। শাক পাতা তুলতে দিইনি, নদীর পাড়ে যেতে দিইনি, মাঠে ঘাটে নিজের দখল বসিয়ে রেখেছিলাম। তোদের ভিটে দখল করতে চেয়েছিলাম, তোদের মাছ ধরবার জন্য শাস্তি দিতে গিয়ে নিজেই শাস্তি পেলাম। ওপরওয়ালা আমাকে শিক্ষা দিয়েছেন। ভিক্ষা করে বুঝেছি গরিব হওয়া কতটা কষ্টের, না খেয়ে থাকা কত কঠিন। আমাকে ক্ষমা কর তোরা। আমি জানি ক্ষমা পাওয়ার যোগ্য নই, কিন্তু আর কোথাও যাওয়ার জায়গা নেই আমার। একটু আশ্রয় দে কদম, তোদের পায়ের কাছে পড়ে থাকবো। কোনো অভিযোগ নেই আমার, কোনো দাবি নেই। হাতেম, ওঠো, মাটি থেকে ওঠো, এভাবে পায়ে পড়ো না। আমরা গরিব ছিলাম, গরিবের কষ্ট আমরা জানি, তাই কারো কষ্ট দেখলে ফেলতে পারি না। আমরা যখন না খেয়েছিলাম তখন কেউ একটু চাল দেয়নি, একটু শাক দেয়নি, সেই কষ্ট আমরা কাউকে দেব না। তুমি থাকো এখানে। কদম, ওকে পেছনের ঘরটায় জায়গা দে, কাজ করবে, খাবে, থাকবে। এই গ্রামে কেউ না খেয়ে থাকবে না যতদিন আমরা আছি, সেই হাতে মহাজনই হোক আর যেই হোক। মা ঠিক বলেছেন মহাজন, ভুলে যান পুরনো কথা, নতুন করে শুরু করুন। সেই বর্ষায় দুটো মাছ ভেসে এসেছিল আমাদের ভাঙা ভিটায়। একটা আমাদের পেট বাঁচিয়েছিল, আরেকটা আমাদের জীবন বদলে দিয়েছিল। আজ সেই মাছই আপনাকেও বাঁচাচ্ছে। এটা জোড়া মাছের বরকত বলুন, ওপরওয়ালার রহমত বলুন, যেটাই বলুন, এটাই সত্য যে গরিবের ধৈর্য আর পরিশ্রম কোনো দিন বৃথা যায় না, আর অন্যায় করলে তার ফল ভোগ করতেই হয়, আজ নয়তো কাল। কদম কদম, আমি সারা জীবন মনে রাখবো এই কথা। আজকে থেকে আমি নতুন মানুষ। তোদের পায়ের ধুলো নেওয়ার যোগ্য আমি নই, তবু তোর আমাকে জায়গা দিলি। এ ঋণ শোধ হবে না, কোনোদিন কোনোদিন শোধ হবে না। ঋণ টিন কিচ্ছু না হাতেম, মানুষ মানুষের জন্য, এইটুকু মনে রাখলেই চলবে। চলুন মহাজন, আর একটু ভাত নিন, পেট ভরে খান আজ। এভাবেই আমরা বেঁচে থাকবো। আর তোমরা এইভাবে সবাই মিলেমিশে থেকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।